হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা আর্টিকেলের ক্লাস, যেগুলো তোমাদের আবগারি মেন্স পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো বন্ধুরা, আজকের এই আর্টিকেলের ক্লাসটা শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চিন দেখো কি বলেছে। আর্টিকেলটা আমি তোমাদের একবার বলে দিই যে আর্টিকেল হচ্ছে মেইনলি দুই প্রকারের, ঠিক আছে? মেইনলি দুই প্রকারের। প্রথম হচ্ছে তোমাদের একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে তোমাদের দা, ঠিক আছে? ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, একেবারে নির্দিষ্ট যেটা বোঝাবে তার আগে তোমাদের দা বসবে। আর আরেকটা হচ্ছে তোমাদের ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল বলতে বোঝাচ্ছে তোমাদের এ আর হচ্ছে এন। আর এটা তো জানোই তোমরা যে এ হবে তোমাদের কনসোনেন্টের আগে, কনসোনেন্টের আগে, আর এন হবে তোমাদের ভাওয়েলের আগে, ঠিক আছে? আর ভাওয়েল হচ্ছে তোমাদের এ, ই, আই, ও আর ইউ, ঠিক আছে? এই পাঁচটা হচ্ছে তোমাদের ভাওয়েল। আর কনসোনেন্ট এই পাঁচটা ছাড়া যেগুলো ইংলিশে লেটারে রয়েছে 21টা, সেটা হচ্ছে তোমাদের কনসোনেন্ট, ঠিক আছে? তো কনসোনেন্টের আগে তোমাদের এ বসবে, আর ভাওয়েলের আগে তোমাদের এ, ই, আই, ও, ইউ এর আগে তোমাদের কি বসবে? এন বসবে, ঠিক আছে? তো এটা মনে রাখবে যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট কোনো কিছুর আগে তোমাদের দা বসবে, আর অনির্দিষ্ট কিছু বোঝালে তোমাদের এ আর এন বসবে। আর এ আর এন কখন বসবে? যদি ভাওয়েল বোঝায় তাহলে তোমাদের এন হবে, আর যদি কনসোনেন্ট বোঝায় তার আগে তোমাদের হবে এ, ঠিক আছে? তো চলো আজকের এক নম্বরে কি বলেছে দেখো। এক নম্বরে বলেছে, আর ইউ কামিং টু ড্যাশ পার্টি নেক্সট স্যাটারডে? তুমি কি নেক্সট স্যাটারডেতে যে পার্টিটা হবে, নেক্সট শনিবারে যে পার্টিটা হবে, সেটাতে কি আসবে? আর ইউ কামিং টু ড্যাশ পার্টি নেক্সট স্যাটারডে? তো এখানে কি হবে তোমাদের? এ, এন, দা, না এনপি মানে হচ্ছে নো প্রিপোজিশন, মানে কোনো প্রিপোজিশন বসবে না। তো এখানে তোমাদের কি হবে? নেক্সট স্যাটারডে মানে তোমাদের এক্স্যাক্ট একটা ডেট বোঝাচ্ছে, সেই ডেটে মানে নির্দিষ্ট একটা ডেট বোঝাচ্ছে, সেই ডেটে তোমাদের একটা পার্টি হবে। সেই নির্দিষ্ট পার্টিতে তুমি কি আসবে কি আসবে না? তো নির্দিষ্ট যদি বোঝায় তাহলে কি বললাম আমি তোমাদের, যে ডেফিনিট আর্টিকেল হবে। আর ডেফিনিট মানে এখানে হবে তোমাদের দা, ঠিক আছে? তো এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, যে আর ইউ কামিং টু দা পার্টি নেক্সট স্যাটারডে। বুঝতে পারলে তোমরা? চলো নেক্সট আসা যাক। দুই নম্বরটা দেখো, আই বট ড্যাশ নিউ টিভি সেট ইয়েস্টারডে। আই বট ড্যাশ নিউ টিভি সেট ইয়েস্টারডে। তো এ, এন, দা, না নো প্রিপোজিশন? মানে আমি গতকাল একটা নতুন টিভি সেট কিনেছি, ঠিক আছে? মানে একটা একটা কিন্তু টিভি সেট কিনেছে, কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি যে এই কোম্পানি বা ওই কোম্পানির কিনেছে, বা এই জায়গা থেকে বা ওই জায়গা থেকে কিনেছে। তার মানে এটা কোনো নির্দিষ্ট প্রিপোজিশন বসবে না, ঠিক আছে? তার মানে তোমাদের এখানে এ আসবে অথবা এন আসবে। তো দেখো, নিউ, নিউ কি, এন হচ্ছে কি কনসোনেন্ট, এনটা হচ্ছে কনসোনেন্ট, তার মানে কনসোনেন্টের আগে কি হবে তোমাদের? এ হবে, ঠিক আছে? এখানে এ চলে এলো। আই বট আ নিউ টিভি সেট ইয়েস্টারডে, আমি গতকাল একটা নতুন টিভি সেট কিনেছি। চলো নেক্সট আসা যাক। 3 নম্বর দেখো, আই থিঙ্ক ড্যাশ ম্যান ওভার দেয়ার ইজ ভেরি ইল, হি ক্যান নট স্ট্যান্ড অন হিজ ফিট। আই থিঙ্ক আমি মনে করি, মানে আমি ভাবলাম যে ড্যাশ ম্যান ওভার দেয়ার, একটা মানুষ যেখানে দাঁড়িয়ে আছে, ইজ ভেরি ইল, এখানে ধরো একটা মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষটা হচ্ছে খুবই দুর্বল বা অসুস্থ। তো হি ক্যান নট স্ট্যান্ড অন হিজ ফিট মানে তিনি তার কি নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, ঠিক আছে? তো কি এইখানে কি একদম এক্স্যাক্ট একটা নির্দিষ্ট মানুষকে বুঝিয়েছে, যে আমি ভাবলাম যে এই যে নির্দিষ্ট ব্যক্তিটা রয়েছে, সেই ব্যক্তিটা খুবই দুর্বল এবং তিনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন না। তো নির্দিষ্ট বোঝালে কি হবে তোমাদের? এ, এন, দা, না নো প্রিপোজিশন? তো নির্দিষ্ট যদি বোঝায় তাহলে তোমাদের কি হয়ে যাবে এখানে? দা, ঠিক আছে? তো অপশন নাম্বার এখানে সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। আই থিঙ্ক দ্য ম্যান ওভার দেয়ার ইজ ভেরি ইল, হি ক্যান নট স্ট্যান্ড অন হিজ ফিট,
ঠিক আছে, এখানে তো তোমাদের কি হয়ে যাবে, দা হয়ে যাবে। তারপরে নেক্সট দেখো 4 নম্বরটা দেখো, আই ওয়াচড ড্যাশ ভিডিও ইউ হ্যাড সেন্ট মি। আই ওয়াচড ড্যাশ ভিডিও ইউ হ্যাড সেন্ট মি। আমি সেই ভিডিওটি দেখেছি যেটা তুমি সেন্ড করেছিলে, ঠিক আছে, যেটা তুমি আমাকে পাঠিয়েছিলে। তো কি একটা নির্দিষ্ট ভিডিওই পাঠিয়েছিল সে, সেটাই ও হচ্ছে দেখেছে, ঠিক আছে, একদম নির্দিষ্ট ভিডিওটাই যেটা পাঠিয়েছে সেটাই ও দেখেছে। তো নির্দিষ্ট যদি হয় তার মানে কি ডেফিনেট আর্টিকেল বসবে, আর ডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে দা, ঠিক আছে। আই ওয়াচড দা ভিডিও ইউ হ্যাড সেন্ট মি, ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 5 নম্বর দেখো, শি ওয়াজ ওয়ারিং ড্যাশ আগলি ড্রেস হোয়েন শি মেট হিম। সে একটা কুৎসিত ড্রেস পরেছিল যখন সে তার সাথে দেখা করেছিল, ঠিক আছে। তো দেখো এ অ্যান দা না নো প্রিপোজিশন হবে, শি ওয়াজ ওয়ারিং এখানে কি হবে, অ্যান হবে, ঠিক আছে, অ্যান। তো ইউ যে আগলির যে ইউ আছে সেটা হচ্ছে ভাওয়েল হয়ে গেল, তার আগে তোমাদের এখানে অ্যান চলে আসলো, ঠিক আছে। সে একটা আগলি ড্রেস মানে খারাপ কুৎসিত ড্রেস পরেছিল যখন সে তার সাথে দেখা করেছিল, ঠিক আছে। এখানে তোমাদের হয়ে গেল অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। চলো নেক্সট আসা যাক। 6 নম্বরটা দেখো, I am crazy about reading dash history books. I am crazy about reading dash history books. আমি একদম হিস্ট্রি বুক পড়ার জন্য একেবারে ক্রেজি মানে হচ্ছে পাগল। তো এ এন দা না নো প্রিপোজিশন, এখানে কি হবে তোমাদের? তো এখানে হচ্ছে তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঠিক আছে, নো প্রিপোজিশন, মানে এখানে তোমাদের কোনো প্রিপোজিশন হবে না। আই এম ক্রেজি অ্যাবাউট রিডিং হিস্ট্রি বুকস। দেখো তোমরা মনে রাখবে যে যে কোনো সাবজেক্টের আগে তোমাদের কিন্তু কোনো প্রিপোজিশন হবে না, ঠিক আছে, কোনো সাবজেক্টের আগে, কোনো সাবজেক্টের আগে তোমাদের কিন্তু কোনো প্রিপোজিশন হবে না। যেমন ধরো আই এম রিডিং ইংলিশ, ঠিক আছে, আই এম রিডিং ইংলিশ মানে আমি ইংলিশ পড়ছি। আই এম রিডিং এখানে কিন্তু তোমাদের দা ইংলিশ অথবা এ ইংলিশ অথবা অ্যান ইংলিশ, ঠিক আছে, এগুলো কিন্তু হবে না, ঠিক আছে। আই এম রিডিং ইংলিশ মানে ইংলিশ একটা সাবজেক্ট, তার আগে তোমাদের কিন্তু কোনো প্রিপোজিশন হবে না, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। যে দেখো এখানে কি বলেছে, আই এম ক্রেজি অ্যাবাউট ড্যাশ হিস্ট্রি বুকস, ঠিক আছে, এখানে কিন্তু তোমরা কিন্তু এ হিস্ট্রি বুক বা দা হিস্ট্রি বুক এখানে কিন্তু লাগিয়ে দিতে পারতে, কিন্তু এখানে তোমরা মনে রাখবে সবসময় যে কোনো যদি সাবজেক্ট বোঝায়, ঠিক আছে, কোনো সাবজেক্ট বা কোনো বিষয় বোঝায়, পলিটি বলো, হিস্ট্রি বলো, ইকোনমিক্স বলো, ইংলিশ বলো, তো এই সব সাবজেক্টের আগে তোমাদের কিন্তু কোনো প্রিপোজিশন হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে তোমরা। দেখো এখানে আই এম রিডিং ইংলিশ, আই এম রিডিং দা ইংলিশ বা অ্যান ইংলিশ বা এ ইংলিশ এগুলো কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে কি হয়ে গেল তোমাদের, নো প্রিপোজিশন, অপশন নাম্বার ডি হয়ে গেল তোমাদের এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট আসা যাক। 7 নম্বরটা দেখো, শি ইজ ড্যাশ নাইস গার্ল। এটা আশা করি তোমরা সবাই পারবে, এ এন দা না নো প্রিপোজিশন, কি হবে এখানে তোমাদের? তো এখানে হয়ে যাবে শি ইজ আ নাইস গার্ল, ঠিক আছে, সে একজন খুব ভালো মেয়ে। তো নেক্সট দেখো 8 নম্বরটা দেখো, ডু ইউ ওয়ান্ট টু গো টু ড্যাশ রেস্টুরেন্ট হোয়ার উই ফার্স্ট মিট। ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি সেখানে যেতে চাও, সেই রেস্টুরেন্টে যেতে চাও যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। তো এখানে কি হয়ে যাবে তোমাদের, এ এন দা না নো প্রিপোজিশন। তো রেস্টুরেন্ট মানে কি, এখানে সেই রেস্টুরেন্ট মানে একটা নির্দিষ্ট রেস্টুরেন্টের কথা কিন্তু বলেছে, মানে সেই নির্দিষ্ট রেস্টুরেন্ট যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। তো এই নির্দিষ্ট যদি বোঝায় তার মানে কি এখানে তোমাদের ডেফিনেট আর্টিকেল হয়ে যাবে, আর ডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে তোমাদের দা। ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য রেস্টুরেন্ট হোয়ার উই ফার্স্ট মিট, মানে আমরা যেখানে প্রথম দেখা করেছিলাম তুমি কি সেই রেস্টুরেন্টে যেতে চাও, ঠিক আছে। তো এখানে তোমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট আসা যাক। 9 নম্বরটা দেখো, হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তো ই হচ্ছে তোমাদের এখানে ভাওয়েল, আর ভাওয়েলের আগে তোমাদের কি হয়ে যাবে, অ্যান হয়ে যাবে, ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তো 10 নম্বরটা দেখো, হি থিংস দ্যাট ড্যাশ লাভ ইজ হোয়াট উইল সেভ আস অল। মানে ভালোবাসা এমন একটা জিনিস যেটা আমাদের সকলকে বাঁচিয়ে রাখে, ঠিক আছে।
ভালোবাসা এমন একটা জিনিস যেটা আমাদের সকলকে বাঁচিয়ে রাখে, মানে সে এটা ভাবলো বা সে এটা চিন্তা করে। তো এ হবে, এন হবে, দা হবে, না নো প্রিপোজিশন হবে? তো এখানে তোমাদের যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমাদের নো প্রিপোজিশন, ঠিক আছে? অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। তো তোমরা সবসময় মনে রাখবে, যখনই এরকম একটা ন্যাচারাল জিনিস বোঝাবে, যেমন লাভ ধরো, ম্যান ধরো, ওমেন, ডেথ, নেচার, এরকম যদি কোনো কিছু বোঝায়, তো তার আগে তোমাদের সবসময় তোমরা ভাববে যে এখানে নো প্রিপোজিশন, মানে এখানে তোমাদের কোনো প্রিপোজিশন হবে না। যেমন ধরো তোমরা জানো যে ম্যান ইজ মর্টাল, ঠিক আছে? তো এইখানে কিন্তু তোমাদের দা ম্যান বা এ ম্যান অথবা অ্যান ম্যান এগুলো কিন্তু ইউজ হবে না, ঠিক আছে? তো ম্যান ইজ মর্টাল এটা একটা চিরন্তন সত্য, বা এই যে ম্যানটা আছে তার আগে তোমাদের কিন্তু কোনো প্রিপোজিশন আসবে না, ঠিক আছে? বুঝতে পারলে? তো এখানেও তোমাদের লাভ একটা ন্যাচারাল জিনিস, তো এই জায়গার তার আগে কিন্তু কোনো তোমাদের এখানে প্রিপোজিশন হবে না। হি থিংস দ্যাট লাভ ইজ হোয়াট উইল সেভ আস অল, ঠিক আছে? ভালোবাসা এমন একটা জিনিস মানে যেটা আমাদের সকলকে বাঁচিয়ে রাখে, ঠিক আছে? সেভ আস অল, আমাদেরকে সকলকে বাঁচিয়ে রাখে, ঠিক আছে? বুঝতে পারলে? তো এর আগে কিন্তু এগুলোর আগে তোমাদের কিন্তু কোনো প্রিপোজিশন আসবে না, ঠিক আছে? তারপরে 11 নম্বরটা তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা। এর যে অ্যান্সারটা হবে সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। শি ইজ ড্যাশ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। শি ইজ ড্যাশ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। সে হচ্ছে ক্লাসের সব থেকে লম্বা মেয়ে, ঠিক আছে? এ, এন, দা, না নো প্রিপোজিশন কোনটা হবে সেটা আমাকে কিন্তু তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে, আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।